তো রমজান মাস চলেই আসলো। তো আজকে আমরা ইফতারি পার্টি দেবো সবাই মিলে। অনেকে রোজা রাখছিল, তার জন্য সবাই মিলে ইফতারি করার জন্য ইফতারি আয়োজন করছে। তো কিরকম কালারটা হয়েছে বলেন? মাশাআল্লাহ, অনেক খুব সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ইফতারি বানাবো, কিভাবে কি করলাম তাই শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কি স্কিপ করবেন না। এটা বেটাটা গুলানো হয়ে গেছে, বেসনটা। এখন আমি এই যে বেগুনি বানাবো, বেগুনিটা কেটে নেব। আর হচ্ছে যেহেতু রমজান মাস সামনে আইসাই পড়ছে, রমজান মাসে থাকবো না, তার জন্য ভাবলাম অনেকে রোজা রাখছে একসাথে ইফতারি করি। আর তো ডাল ভিজায় রাখছে, এটা বাটবো, পেঁয়াজি বানাবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কি স্কিপ করবেন না। চলেন পরে আসতেছে। এই ডালটা এখন আমি বাটবো, বাটা ব্লেন্ডার করলে হয় পানি পানি হয়ে যায়, তার জন্য বিসমিল্লাহ বেটেই নেই, বেটে নিলে সুন্দর হয় পেঁয়াজিটা। চলেন বেটে করে আসি। হ্যালো সবাইকে, দেখেন তানিয়ারে কত সুন্দর লাগতেছে আজকে, মাশাআল্লাহ বউ বউ লাগতেছে। মনে হচ্ছে নতুন বউ আইসে এই জায়গায়, আমার কাজ করে দিতেছে, ধন্যবাদ বেঁচে দিচ্ছে। আর এই যে নতুন বউ আইসে, আপনার সবাই মাশাআল্লাহ বলবেন, কিরকম লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর পিছনে একজন আছে কুমিল্লার আপু, এদিকে তাকাও। এই যে বসে বসে কী করতেছে, যাই হোক কিছু করতেছে জানি না, তো বলবেন কেমন লাগতেছে অবশ্যই। না রে, সুন্দর লাগতেছে অনেক। আমার তো শুনে শুনে। আর এখানে আমি ডাউল বাড়তেছি, চলে বাটা হলে পরে আসতেছি। আর কেমন লাগতেছে অবশ্যই বলবেন, হ্যাঁ কমেন্টে জানাবেন। ডালগুলো বাটা হয়ে গেছে, এখন আমি এক একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি, ধনে পাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তারপরে রসুন, যাই হোক সব কিছু বাটা দিয়ে দিচ্ছে, হলুদ মরিচের গুঁড়া। তো কীভাবে এভাবে আমি পেঁয়াজও বানাই, তো আপনাদের এভাবে পছন্দ অবশ্যই জানাবেন। এভাবে মেখে রাখলে তো অনেক মজা হয়, মশমশা হয়, খেতে খুব ভালো লাগে। বেসনও গোলানো হয়ে গেছে, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যেহেতু সবকিছু রেডি করা হয়ে গেছে, রেডি করার পরে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম, আপনারা সবাই দেখছেন। তো এগুলো রেডি করে আমরা সবাই ঘুরে আসা পরে এগুলো বানাইছি। তো তিনজনে তিন চুলায় আমরা ছাদে গেছিলাম, তো কোম্পানি চুলায় করছিলাম। তো আমি বেগুনি আলু চপ এগুলো বানাইতেছিলাম, আর একজনে বুট মানে বুট বাঁচতেছিল, আর হচ্ছে রুকসানা হচ্ছে পেঁয়াজু বানাইতেছিল। তিনজনে তিন কাম করছি, তো চালু চালু হয়ে গেছে। আর যেহেতু এটা কোম্পানি চুলা আছে, তো সবাই রান্না করতে একটু মানে দেখতে অপরিষ্কার আছে, কেউ কিছু মনে করবেন না, সবাই অ্যাভয়েড করবেন। আর বলবেন কেমন হয়েছে। আমরা তো সুন্দর করে বানাইছি, আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভালো লাগবে, দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখছেন বেগুনের চপ কত ফুলকো হয়েছে, কার কার পছন্দ কমেন্টে জানাবেন। চপগুলো কিন্তু অনেক সুন্দর ফুল ছিল, মাশাআল্লাহ। অনেকদিন পরে, যেহেতু রোজার মাসে বানানো হয়েছে, অনেকদিন পরে বানাইলাম, তো অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আর এখানে তো পেঁয়াজু ভাজতে ছিল, পেঁয়াজ পছন্দ করছে। এই যে মিথিলা কাজ করতেছে, এই যে মরিয়ম, সবাই যার যার পছন্দ আসে করবেন খাওয়ার জন্য। আমি তো তানিয়া তখন আমার ভিডিও করতেছিল, তানিয়া আছে এখানে। চলেন পরে আস্তে আস্তে কার কার পছন্দ জানাবেন। ভাজা হয়ে গেছে, এখানে পরে রুমে দেখাবে। টমেটো চপ, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু সব কিছু বানানো শেষ। এখন ডিমের চপ বানাইতেছে, এই তো বুট রান্না করা হয়ে গেছে, পরে আবার এখন ডিমের চপ বানাইতেছে, পরে ফাইনাল লুক দেখাবে। অনুভূতি কি শীতের ভিতরে ঘুরে আসে? আর তোমার অনুভূতি কি? ভালো, আলহামদুলিল্লাহ। আর আপনার লালবানু? লালবানু তো সরম পাইছে। এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা রুমে চলে যাবে। এক পাতলে ভাজছি, এগুলো ডিমের চপ আছে। এই দেখেন আমার ইফতারি বানানো হয়ে গেছে অনেকদিন পরে। ইফতারির আমেজ মানে ইফতারি রোজা রোজা আমেজ আয়া পড়ছে, তার জন্য কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। কার কার পছন্দ বেগুনির চপ, আলুর চপ, ডিমের চপ, কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর তো সুলা বানাইছি, কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আজকে সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্ত। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরে আবার ভিডিও নিয়ে চলে আসবেন, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।